রেশিও অ্যান্ড প্রপোর্শন রিলেটেড এই ধরনের ম্যাথ আমরা জাস্ট 10 সেকেন্ডে করার চেষ্টা করব, যেটা আমাদের জব পরীক্ষার জন্য যেমন ইম্পর্টেন্ট, তেমনি আমাদের এসএসসি লেভেলে বোর্ড পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো কোশ্চেনটা এরকম, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস পেলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এ ধরনের কোশ্চেন আমরা একটা ইজিয়েস্ট ওয়েতে, অর্থাৎ একটা শর্টকাট মেথড অ্যাপ্লাই করে সলভ করার চেষ্টা করব। তো শর্টকাট মেথডটা কি? a প্লাস বি প্লাস a ইন্টু বি ডিভাইড বাই 100, এই শর্টকাট ওয়ে অ্যাপ্লাই করে ওই ধরনের ম্যাথ সলভ করার চেষ্টা করব, যেখানে আমরা এর ভ্যালু কি বসাবো, এর ভ্যালু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে ওইটা বসাবো, এবং বি এর ভ্যালু যেখানে আমরা আয়তক্ষেত্রের প্রস্থ কতটুকু হ্রাস পাবে ওইটা বসাবো। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পাইছে, 20% বৃদ্ধি পাইছে, তাহলে এখানে 20 বসাবো, এবং প্রস্থ কতটুকু হ্রাস পাইছে 10%, এখানে 10 বসাবো। আরেকটা কথা খুবই মনে রাখবা, সেটা হচ্ছে বৃদ্ধি পেলে প্লাস সাইন ইউজ করবো, এবং তোমার হচ্ছে হ্রাস পেলে মাইনাস সাইন ইউজ করবো। এখন সুন্দর করে এ আর বি এর ভ্যালু ওই ফর্মুলাতে বসাই দিয়ে আমরা কাঙ্ক্ষিত অ্যান্সার বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এর ভ্যালু কত আছে, 20 আসে, এই ফর্মুলাতে বসাও, এর ভ্যালু 20 বসাইলাম, প্লাস বি এর ভ্যালু কতটুকু আছে, -10, সুন্দর করে -10 বসাই দিলাম, প্লাস এরপর এর ভ্যালু আমাদের 20 আছে, 20 বসাইলাম, এবং বি এর ভ্যালু কতটুকু আছে, -10 বসাই দিলাম, তারপর ডিভাইড বাই 100 আছে নিচে, 100 বসাইলাম, তারপর দেখো কোন কাটাছেড়া করো, তাহলে 20 আসছে, এখানে হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস আসে, 10 আসে, তারপর এখানে প্লাসে মাইনাসে মাইনাস আসে, 20 10 200 আসে, ডিভাইড বাই নিচে 100 আসে, 100 দিয়ে 200 কে ভাগ গেলে 2 থাকে, তাহলে এইটুকু কাটাছেড়া করলে কত আসে, 20 থেকে 10 চলে গেলে 10 থাকে, মাইনাস তোমার এখানে 2 আছে, তাহলে 10 মাইনাস 2 করলে 8 হয়, তাহলে 8% হবে। এখন আরেকটা কথা মনে রাখবা, অ্যান্সার হিসেবে যদি প্লাস সাইন আসে সেক্ষেত্রে বৃদ্ধি পাবে, আর অ্যান্সার হিসেবে যদি মাইনাস সাইন আসে সেক্ষেত্রে হ্রাস পাবে। যেহেতু আমাদের প্লাস সাইন আসছে সেহেতু 8% বৃদ্ধি পাবে, তাহলে আমাদের অ্যান্সার কত হবে,